আসসালামু আলাইকুম। ঘরে বসে শেখা, ঘরে বসে যে 6 দিনে ফ্রি ট্রেনিং সেশন শেষ করে আমরা যেই স্পেশাল 4টি স্কিলের মধ্যে আজকে আমরা ভিডিও এডিটিং এর দ্বিতীয় ক্লাসটি করব। আজকে বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, আজকে বিষয়টা খুবই স্যাম্পল। আজকে আমরা শিখব সহজেই কিভাবে বেসিক ভিডিও এডিটিং করতে পারি। আমরা বেসিক লেভেলটা শিখবো। প্রত্যেকটা আপনার এডিটিং স্তরে আমরা যদি প্রত্যেকটা স্কিলই শিখতে যাই, প্রথমে আমাকে যে বিষয়টা শিখতে হবে, আমাকে বেসিকটা জানতে হবে। আমরা যদি বেসিকটা জানি, তাহলে আমাদের জন্য অ্যাডভান্সটা শিখতে সহজ হয়ে যাবে। তাহলে আমরা বেসিকটাকে সহজে কিভাবে করা যায়, কিভাবে ক্লিয়ারলি বোঝা যায়, সেটা আমরা মূলত শিখবো। ঠিক আছে। তো এই লেভেলটা, যদি বেসিক লেভেলটা, আমি আশা করি আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন যে আসলে বেসিক লেভেলে কি কি বিষয়গুলো আছে। তো আমি যদি দেখি যে আমার বেসিকে আমি আজকে ক্লাসে কিভাবে সাজিয়েছি, যে কি কি সিলেবাসে রাখছি। আমরা যদি 6 দিনের যে সিলেবাসটা দেখি প্রথমে, এখানে আমরা কিন্তু কালকে আমরা ক্যাপকাট টুলস পরিচয় সম্পর্কে অলরেডি কিন্তু আমরা শিখেছি। আমরা কিভাবে কাটতে হয়, এখন আজকে বিভিন্ন কাটা ছেঁড়া বিষয়গুলোকেই কিভাবে ব্যবহার করা যায়, সেটা সম্পূর্ণ বিষয়গুলো দেখবো। তো আজকে ক্লাসের টপিকটা যদি আমি দেখি, কি কি বিষয়, খুবই স্যাম্পল। আমাদের যে কোনো ভিডিও, যদি আমার নিজের ভিডিও হোক বা কারোর রেকর্ডিং ভিডিও হোক, হ্যাঁ, আমাদের কিন্তু ভিডিওগুলো কাটাকাটি, আমাদের একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও আহ জোড়া লাগানো, এই বিষয়গুলো কিন্তু আমাদের কমন। এই জিনিসটা কিন্তু আমাদের কমন এবং এটা সবচেয়ে বেশি কাজ করতে হয়। হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গতি, মানে স্লো মোশন, আবার অনেক সময় দেখবেন ফাস্ট মোশন। অনেক সময় দেখবেন যে আপনি কোন একটা ভিডিও দেখতেছেন, খুব দ্রুত দ্রুত দৌড় দিতেছে, আবার হুট করে স্লো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ভিডিওতে আপনার এই যে ইফেক্ট করে। ইফেক্ট বলতে কি, আপনাকে খুব কার্যকর ভূমিকা রাখে, মানে দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা শিখবো। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টটা যদি আমি বলি, আপনাদের ভিডিওতে বিভিন্ন ধরনের কালার গুলোকে কম্বাইন করতে হয়, কালার গুলোকে কারেকশন করতে হয়, এই বিষয়গুলো আমরা শিখবো। তারপর হচ্ছে টাইম লাইন। আমরা টাইম লাইনের ব্যবহার কালকে আমরা কিছুটা দেখেছিলাম, কিন্তু এটাকে আমরা অবশ্যই দেখব। পাশাপাশি যেটা দেখবো সেটা হচ্ছে মিউজিক। হ্যাঁ, মিউজিক আমাদের যোগ করতে হবে। গত ক্লাসে তো আমরা যা শুধু দেখেছি, এবার মিউজিক কোথায় থেকে আমরা পাবো, ফ্রিতে মিউজিক ইউজ করা যায় সেটা দেখবো। তেমন করে আমরা মূলত হচ্ছে কিভাবে মিউজিক গুলো ব্যবহার করা যায় সেই বিষয়টা আমরা দেখবো। ঠিক আছে সবাই, সবাই প্রস্তুত তো? আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে রেডি করে দিই, ক্লিয়ার করে দিই। যদি আজকে ক্লাস কেউ যদি নতুন হয়ে থাকেন, ঠিক আছে, আজকে ক্লাসে কি যারা নতুন হয়ে থাকেন তাদের জন্য আমি এই জিনিসটা রাখছি আবারও। হ্যাঁ, আপনারা অনুগ্রহ করে, আবার আমি আপনাদেরকে বলে দিই, আমাদের এই চ্যানেল, ইউটিউব চ্যানেল গড়কন্যা উপরযোগ যে চ্যানেলটা রয়েছে, যদি দেখেন আপনারা, আবারও দেখাই কিভাবে ভিডিওটা আপনারা পাবেন। যারা রেকর্ড ভিডিও দেখতে চান, হয়তো বা ক্লাসে উপস্থিত থাকতে পারেন না, তারা সরাসরি এই গড়পড় উপর্যক চ্যানেলে যাবেন। এখানে আপনি চাইলে সাবস্ক্রাইবার করে রাখতে পারেন, অনেক অলরেডি 166 জন সাবস্ক্রাইবার করে রেখেছে। আপনারা দেখেন এখানে এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট, এই জায়গায় যাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পর এই যে দেখেন ভিডিও এডিটিং বাই ক্যাপকাট, একটা প্লে লিস্ট আছে, দেখছেন? এখানেই হচ্ছে আপনার যে ক্যাপকাটের উপরে যে ভিডিও এডিটিং ক্লাসগুলো আছে, এখানে আপনারা পাবেন। বিষয়টা আপনারা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হতে পারছেন? একটু অবশ্যই আপনারা রেসপন্স করবেন। হ্যাঁ, তা আপনারা একটু মেসেজ করে বলেন যে আপনারা এভাবে গিয়ে আপনার ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, সাধারণত ভিডিও আজকে অথবা আগামীকাল 11টার পরে, যেহেতু আমি 11টার থেকে পরে আসি, তো এই সময়কার সময় আসলে এডিট, আমি আপলোডটা করে দিই ভিডিওটা। হ্যাঁ, তো এই সময়টা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন এখান থেকে, যারা। আর একটা জিনিস আপনাকে সবাইকে আমি সাজেস্ট করব, যে কোনো আপনি প্রথম যদি নতুন হন একটা স্কিল শেখার ক্ষেত্রে, আপনার এই ভিডিওগুলো কয়েকবার দেখবেন, তাহলে আপনার এই জিনিসটা মেমোরাইজ হবে এবং মনে থাকবে। পাশাপাশি আপনারা শিখতে পারবেন। যে কোনো বিষয় আপনারা একবার যদি দেখেন, পরবর্তীতে খুব কম সংখ্যক লোকই পারে। হ্যাঁ, আর দেখার পরে যে প্র্যাকটিস না করে, তাহলে সেই জিনিসটা অবহেলিত হয়, অবহেলা হয়। আমরা চাই যে আপনারা কাজটা শিখবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন।
অনেক আপুরা ভাইয়েরা কিন্তু দেখেছি যে আমাদের যে গ্রুপে কিন্তু হোমওয়ার্ক গুলো জমা দিয়েছে। এটাতে দেখা যায় অনেকে আমি যতটুকু শিখেছি তার থেকে ভালো ভালো সুন্দর সুন্দর গুলো তারা করেছে, অ্যানিমেশন করেছে, কেউ কেউ এই যে অনেকে এভাবে জমা দিয়েছে, আমার খুব ভালো লাগছে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি একজন আরেকজনকে সহযোগিতা করতে পারছে। এভাবে আপনারা যদি বলেন যে হোমওয়ার্ক কোন আপনি কোন কোন টুলস ইউজ করছেন, এই বিষয়টা আপনি যদি বলে দেন, তাহলে কি হয়, আহ আমরাও আজ অনেকটা জানতে পারি যে আপনি অনেকটা শিখতে পারছেন। আপনি কোনো মিস্টেক বা ভুল থাকলে আমরা নিজেরা কিন্তু এখানে সংশোধন করে দিতে পারি, বা আপনার কোথাও ভুল হলে আমরা কিন্তু সমাধান করে দিতে পারি। তো অবশ্যই আপনারা হোমওয়ার্ক গুলো গ্রুপে শেয়ার করার চেষ্টা করবেন। ঠিক আছে। তো আমি যদি পরবর্তী স্লাইডটা যাই, এখন আসে আমরা মূল পর্বে। ঠিক আছে, আমাদের মূল পর্বটা হচ্ছে এটা। সবাই একটু আহ, লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আজকে আমরা মূলত হচ্ছে এই চারটা টুলস সম্পর্কে আমরা জানবো। এই চারটা টুলস। ঠিক আছে, আমি যদি দেখি, আমরা এই চারটা টুলস সম্পর্কে, এই নিয়ে কিন্তু চারটা না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা টুলস সম্পর্কে আমরা জানবো। এই সাতটা টুলস কিন্তু অ্যাজ এ যে কোনো আপনি সফটওয়্যার যদি ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করেন, তাহলে এই টুলস গুলোই পাবেন। হ্যাঁ, আপনি যে কোনো, ধরেন যদি আমি বলি আপনি অ্যাডোব প্রিমিয়াম প্রো ইউজ করেন বা ফিল্মেরা ইউজ করেন, অন্য অন্য যে ক্যামটাসি ইউজ করেন, এইগুলো কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, কমন আপনাদের ভিডিও এডিটিং এর টুলস গুলো কমন থাকে, কিন্তু অনেক ক্ষেত্র বিশেষে আপনাকে স্মুথলি ফ্রেন্ডলি জন্য এক এক সফটওয়্যার এক এক রকম ভাবে কাজ করে। যদি আপনি অ্যাজ এ হাই প্রফেশনাল, মানে প্রচুর হাই ডিমান্ডের পিসি থাকে, তাহলে আপনি কিন্তু প্রিমিয়াম প্রো ইউজ করতে পারেন। তো আমরা নর্মাল অ্যাভারেজ হিসাব করছি, অনেকে যারা মোবাইল ইউজ করতে চাচ্ছে, পাশাপাশি আর নর্মালি 4 জিবি র্যাম থাকলেই বা পুরো 3 4 থাকলেই ইউজ করা যাবে, এরকম একটা সফটওয়্যার দিয়ে আমরা প্রফেশনালি কাজ করা যায়, এরকম একটা সফটওয়্যার বেছে নিয়েছি, আর সেটাই হচ্ছে আমাদের ক্যাপকাট। ঠিক আছে, তাহলে আমরা এই টুলস গুলো সম্পর্কে জানবো, মানে এই টুলস গুলো ব্যবহার করব। ওকে, তাহলে আমরা একটু ব্যবহার করতে যাই। প্রথমত হচ্ছে আমি যদি যাই ক্যাপকাটে, ওকে, আমি আমার টুলসে চলে যাই। এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টুলস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টুলস। আমরা কিন্তু গত ক্লাসে যেটা শিখছি, এখানে আমরা বিভিন্ন ডাটা গুলো ইনপুট করতে পারবো এই জায়গাটায়, তাই না? আর এখানে শিখেছি, এখানে আমরা এটাকে বলে সে টাইম লাইন। ঠিক আছে, এটাকে আমরা কি ড্রাগ করতে পারি, ইমেজ বা ভিডিও, এগুলো আমরা ড্রাগ করে নিয়ে আসতে পারি। এবারও আমরা সেম কাজ করব, তবে এবার আরেকটা কাজ যেটা করব, আমরা এখানে মিউজিক পর্যন্ত আমরা এখানে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের আজকে একটা কাজের মধ্যে পড়বে। তো মিউজিকটা আমরা পরবর্তী সময় নিয়ে আসি, প্রথমে আমরা কি করি, দুইটা ভিডিও নিয়ে আসি। এই দুইটা ভিডিওকে আমরা কাটা ছেঁড়া যা আছে সেটা আমরা করব। তো আমি প্লাসে ক্লিক করলে এটা এখানে নিচের দিকে টাইম লাইনে চলে আসবে। এটা কিন্তু আমার টাইম লাইন। ঠিক আছে, এটা টাইম লাইন। এই টাইম লাইনটা এখানে চলে আসবে। আবার যদি এটাতে প্লাসে ক্লিক করি অথবা এম এর দৌড়ে যদি এই জায়গায় নিয়ে আসি, বা আমি যদি এখানে রাখতে চাই এখানেও রাখতে পারি, উপরে যদি রাখতে চাই সেখানেও রাখতে পারি, নিচে রাখতে চাইলে নিচে, নিচে না উপরে থাকবে। হ্যাঁ, এটাকে যদি চাই উপরে নিতে, উপরে নিতে পারে। আমরা কিন্তু এটাকে লেয়ার বিশিষ্ট বলে। ঠিক আছে, এক একটা এক এক লেয়ার। এটা ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আর এখানে যে ইরোর চিহ্নটা দেখছেন, যেটা আমি কার্সর মুভ করতেছি, এটাকে আমরা সিলেক্ট করি। যে লেয়ারটা নিয়ে আমরা কাজ করবো সেটাকে আমরা সিলেক্ট করব। তো এখন আমি যদি দেখি, এটাকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন এটা পেজ আছে, পেজটা কিসের জন্য থাকে, আমরা আমরা তো শিখেছিলাম এই যে এখানে সে ম্যাগনেট, ম্যাগনেটে ক্লিক করলে কিন্তু অ্যাডজাস্ট হবে। আমি যেখানেই নিয়ে যাই না কেন, এটা এটার সাথে জোড়া লেগে যাবে। আর যদি এটা যদি আমি ছেড়ে দেই, তাহলে কি হবে, এটা এখানেই থাকবে। আমি এই জায়গায় নিলে, এখানে যদি নিয়ে ছেড়ে দিলে এখানেই থাকবে, এটা অ্যাডজাস্ট হবে না। তো এটা আমাদের ক্ষেত্র বিশেষে আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে, এখন আমি যদি এই টুলসটা দেখি, যে এই টুলসটা ব্যবহারটা দেখবো, এটা হচ্ছে স্পাইট যে টুলসটা, এটা হচ্ছে সেপারেট করে একজন একটা আরেকজন আরেকটাকে, ভিডিওকে সেপারেট করে। তো আমরা একটু ভিডিও দিকে যাই। এটা হচ্ছে আমার ভিডিও। ঠিক আছে, আমি কোন অংশটা কেটে দিতে চাচ্ছি সেটা আমরা দেখব। প্রথমে যে কাজটা করব, হ্যাঁ, প্রথমে যেটা করবো, আমি এই ভিডিওটা যদি আমি কোথাও আমি, এই যে দেখেন এতটুকু অংশ সে আছে
ফুলটা, ওকে, আমি এতটুকু অংশ আমি কেটে কেটে দিতে চাচ্ছি। তাহলে আমি এটা কি করব? এটাকে আমি এই যে কার্সারটা আমি নিব, ফুলটা নেওয়ার পর এখানে আমি নিলাম। এই যে কার্সারটা আমি এতটুকু অংশ নিয়েছি, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা এখানে নিয়েছি, নেওয়ার পর আমি মূলত সেটা কিন্তু সিলেক্ট করেছি। এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি যে এটাকে বলে, এই যে লেখা আসে দেখেন, একটু লেখা দেখতে পাচ্ছেন, বা কন্ট্রোল বি দিলেও কিন্তু, আমি যদি কন্ট্রোল বি দেই দেখবেন এটা কেটে গেছে। আমি যদি কন্ট্রোল বি না থাকে, আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, এই যে স্প্লিট, আমাদের মোবাইলের যারা ইউজার তারা তো কন্ট্রোল বি দিতে পারবে না। তো সবার ক্ষেত্রে এটা হবে কি, স্প্লিট। স্প্লিট অংশতে আমরা এটা কাটবো। ঠিক আছে, কাটার পর এখানে একটা কেটে গেছে, কিন্তু এই অংশটা আমি চাচ্ছি ডিলিট করে দিতে। আপনি যদি এখানে দেখেন ডিলিট অপশনটা, ডিলিটটা আমরা কিভাবে করব? আমরা যদি পিসিতে থাকে তাহলে তো পিসিতে যে ডিলিট, কিবোর্ডে ডিলিট অংশটা থাকে এটা দিলেই হয়ে যায়। কিন্তু আমরা তো মোবাইল ইউজ করতে পারি, বা এখান থেকে কিভাবে আমরা ডিলিট করতে পারি? মোবাইলে দেখবেন যখন আপনি সিলেক্ট করবেন নিচের দিকে লেখা থাকবে ডিলিট অপশন। ঠিক আছে, আপনি সিলেক্ট করার পর যে অংশটা আপনি ফেলে দিতে চাচ্ছেন, সেটা নিচের দিকে ক্লিক করলে সেটা ডিলিট অপশন আসবে। তো আপনি ডিলিট করে নিতে পারবেন। আর পিসিতে হবে কি, এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, ডিলিটের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিলিটের আইকন। ওকে, আপনি এখানে ক্লিক করলে ডিলিটের আইকনটা ডিলিট হয়ে যাবে। এই বিষয়টা তো আমরা ক্লিয়ার, এই দুইটা টুলস সম্পর্কে আমরা তো ক্লিয়ার। আমাদের যদি একটু বলেন আপনারা ক্লিয়ার তো এই দুটো বিষয় সম্পর্কে? আমি চাই সবাই, হ্যাঁ, সবাই রেসপন্স করবেন। ওকে, মাশাল্লাহ, আমরা এই দুইটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী বিষয়টা যাই, আমরা একটু টাইম লাইন সম্পর্কে একটু জেনে আসি। ঠিক আছে, এই যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, আমি যদি আবার দেখি, এই যে এখানে, হ্যাঁ, এই অংশটা প্লাস মাইনাস এটা কি কাজ করে, এটা আমরা যদি একটু দেখি এটা আসলে কি কাজটা করে। আমি যদি এটাকে আমরা যদি এখানে ক্লিক করি, দেখবেন এই যে এই যে নিচের দিকে এটা কিন্তু জুম হচ্ছে। আমি যত এটা ক্লিক করব তত এটা জুম হবে, হ্যাঁ। ততগুলো এগুলো এক একটা কিন্তু, এই যে এখানে কতগুলো মেয়ে আসছে দেখতে পাচ্ছেন, কতগুলো একই মেয়ের ইমেজ, এগুলোকে বলে সে টাইম লাইন। এক একটা ফ্রেম, টাইম লাইনের এক একটা ফ্রেম। এটাকে আমরা যখন কাজ করব, কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের জুম করার প্রয়োজন পড়বে, সামান্য এতটুকু অংশ আমাদের কাটতে প্রয়োজন পড়বে, তখন আমরা কি করব, এখান থেকে জুম করে নেব। হুম। আর মোবাইলের ক্ষেত্রে যে বিষয়টা করতে হয়, মোবাইলের ক্ষেত্রে আপনাকে, মোবাইলে সুন্দর করে ফ্রেন্ডলি সিস্টেমে থাকে, আপনি যা শুধু স্ক্রল করলেই হয়ে যাবে। মানে আপনি হাত দিয়ে দেখলেই আপনি সহজে করে নিতে পারবেন, একটু জুম করে নেবেন মোবাইল দিয়ে। এখন যে বিষয়টা হচ্ছে আপনারা দেখেন, এটাকে আমরা কিন্তু বড় ছোট করতে পারতেছি, আমরা চাইলে একবারে মাইনাস করে এতটুকু অংশ করতে পারি, আমরা যতটুকু প্রয়োজন এটাকে বড় করে নিতে পারি। ঠিক আছে, আমরা এই অংশটা বুঝতে পারলাম যে এটা জুম ইন জুম আউট বলে। ওকে, এখন আমরা এই বিষয়টা জানার পর এর পরবর্তী সময় হচ্ছে যে এখানে যে বিষয়টা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে, এটা সে হচ্ছে ভয়েস ওভার। আমি যদি কোনো ভয়েস দিতে চাই, আমাদের অনেকেই আছে যারা এজ এ নিজে কথা বলে বা ভয়েস দিতে চাচ্ছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই টুলসটা আমরা ইউজ করতে পারি। আমরা যখন ক্লিক করি, এই যে দেখেন এখানে ভয়েস আমরা দিলে চালু হয়ে যাবে। ঠিক আছে, এই যে লেখা আসতেছে কোন অংশ দিয়ে কথা বলবেন, এই যে আমি অলরেডি কথা বলতেছি, এখানে কিন্তু ভয়েস হিসাবে যুক্ত হচ্ছে। ঠিক আছে, নর্মালি অনেকে দেখবেন আপনার একটা ভিডিওতে ভয়েস দিতে চায়, নিজের ভয়েস দিতে চায়, তখন আপনার এই যে আমি যে আইকনটা দেখাইছি, সেই আইকনটা আমরা ব্যবহার করব। আমি যদি কেটে দিলে এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে, আপনি যদি দেখেন আমি যে কথা বলছি, সেই কথাটা কিন্তু এখানে শোনা যাবে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তো আপনারা দেখতে পারেন কোন অংশতে কথা বলবেন, এই যে আমি অলরেডি কথা বলতেছি, এখানে কিন্তু ভয়েস হিসেবে যুক্ত হচ্ছে। আপনারা কি ভয়েস শুনতে পাচ্ছেন আমার, যে ভয়েসটা দিয়েছিলাম? ও আচ্ছা, এভাবে এটা দিয়ে আমরা কিন্তু ভয়েসের যে এই ভয়েস ওভার অপশনটা আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু আমরা করব, অনেক ক্ষেত্রে আমাদের লাগবে এটা, যারা খুবই আপনারা চাচ্ছেন যে ইনকাম করার ক্ষেত্রে ইউটিউবকে খুব বেছে নিবে, আমরা নিজেদের ভয়েস গুলো দেওয়ার চেষ্টা করব। আর না হলে আমরা এআই এর ভয়েসটা ব্যবহার করবো। এটা কিভাবে ব্যবহার করা যায়
যদি আমি চেষ্টা করবো আপনাদেরকে সেটাও দেখিয়ে দিতে। যারা বা আপুরা, অনেক আপুরা আছে যারা পর্দার মধ্যে থাকে, তারা নিজের বয়সটা পর্যন্ত শেয়ার করতে চায় না, দিতে চায় না, তাদের জন্য তো বিকল্প উপায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এআই দিয়ে কিভাবে ভয়েস দেওয়া যায়, সেই সেই এআই সাইট গুলো কিভাবে কাজ করানো যায় সেটাও আমরা চিন্তা করছি। এআই বিষয়টা এখনো আপনারা যদি না বোঝেন, সমস্যা নেই, অপেক্ষা করেন, আমরা আপনাকে বোঝাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভয়েস ওভার। তাহলে আমাদের টাইম লাইনে মোটামুটি যে অংশগুলো আছে আমরা কিন্তু জেনে গিয়েছি। আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে কভার। হ্যাঁ, এটা হচ্ছে কভার। এটা আমাদের যখন ক্ষেত্র বিশেষ, এখানে এডিট যদি আমি করি, এখানে বিভিন্ন এডিট করতে পারি। এর বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইন আপনারা পাবেন, কভার ডিজাইন। এর পরবর্তীতে আমি আরেকটা ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে কাজ করে। আমরা আসলে মূল বিষয়তে আসি। এখন আমি চাচ্ছি যে ফার্স্টে আসি, আমি একটা স্পিড নিয়ে কাজ করি। পরবর্তীতে যদি কি আছে এখানে, স্পিড। হুম, আমরা অলরেডি টাইম লাইনটা আমরা জেনে গেছি। আমরা যদি টাইম লাইন ব্যবহারটা আমরা জেনে গেছি, স্পিড, এই দুইটা সম্পর্কে জানিছি। হ্যাঁ, এটা জানিছি। ডিলেট করতেও আমরা পারি। এখন রয়েছে স্পিডটা। ওকে, স্পিডটা রয়েছে, এটা আমরা একটু দেখি। স্পিডটা একটু দেখি আমরা যদি, আমরা স্পিডটা দেখার জন্য আমরা এটাকে, এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, যখন আমরা স্পিড করব মানে ফাস্ট মোশন, স্লো মোশন যেটাকে বলে, অনেকে বলে না ফাস্ট মোশনে দৌড়ে, খুব দ্রুত দৌড়ে, একবার সে খুব আস্তে দৌড়ে, এই বিষয়টা। তো আমরা এই বিষয়টা জানার আগে আমি যে ভিডিওটা বা আমার নিজের ভিডিওটা, কোন অংশটা ফাস্ট মোশন করব, কোন অংশটা স্লো মোশন করব, এটাকে আমার নিজে আগে থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে। তো আমি সবার সাথে সাথে নিয়ে আমি ভিডিওটা দেখি। প্রথমে ভিডিওটা দেখে পরবর্তী সময় আমরা কাজটা করব। দেখেন, একটা মেয়ে ফুলের বাগানের দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিডিওটা। এখন এই ভিডিওটা আমরা আসলে একটু কাজ করব, আমরা স্পিড নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন এসে আমাদের স্পিড টুলসটা নিয়ে কাজ করি। আমরা প্রথমে কাজ হচ্ছে, আমাদের অনেকেই যে ভুলটা করব সেটা হচ্ছে আমরা সিলেক্ট করব না। সিলেক্ট না করলে কিন্তু এই এই সেকশন গুলো কাজ আসবে না। আপনি মোবাইলে বলেন, পিসিতে বলেন, আমরা যে লেয়ারটা নিয়ে কাজ করব সেটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে? এটা সিলেক্ট করার পর এই যে দেখেন উপরে দেখে স্পিড একটা অপশন আসবে, সেম ভাবে মোবাইলও আসবে, ঠিক আছে? স্পিড অপশন গুলো মোবাইলে আসবে, মোবাইলের দিকটা হচ্ছে নিচের দিকে থাকবে, আপনাকে খুঁজে বের করে নিতে হবে। এই অপশন গুলো মোবাইলও আছে। আমি, অনেকে দেখেছেন কিনা, এই এই অপশন গুলো মোবাইলও আপনি পাবেন। এই যে এটা, আপনাকে কি করতে হবে, এই নাম ধরে খুঁজে নিতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা পেয়ে যাবেন। এখন আমাকে, আমি প্রথমে দেখবো স্ট্যান্ডার্ডটা, এই যে স্ট্যান্ডার্ড অপশনটা রয়েছে না, এটা স্ট্যান্ডার্ড দিয়ে আমরা কিভাবে কাজটা করতে পারি, কিভাবে ফাস্ট মোশন স্লো মোশন গুলো ব্যবহার করতে পারি। আমি স্ট্যান্ডার্ডে যাই, ঠিক আছে? এটা হচ্ছে স্পিড। আমাদের সাধারণত ভিডিও গুলো সে অনেক্সে থাকে, ঠিক আছে? আমাদের সাধারণত ভিডিও গুলো অনেক্সে থাকে। আমরা যদি মুভি দেখি, মুভির ভিডিও গুলো সেম অনেক্সে থাকে। পাশাপাশি যদি আমাদের নাটক দেখি, সেটা অনেক্সে থাকে। আমাদের ক্ষেত্র বিশেষের ভিতরে যদি আমরা স্পিড বাড়াতে হয় কমাতে হয়, সেটা হচ্ছে আমরা এখান থেকে করবো স্ট্যান্ডার্ড। এখন আমি চাচ্ছি যে পুরা লেয়ারটাই আমি স্পিডটা বাড়িয়ে দিতে। এই মেয়েটাকে, আমাকে যদি মনে হচ্ছে এই বাচ্চাটা একটু স্লোলি হাঁটতেছে, হ্যাঁ একটু স্লোলি হাঁটতেছে, আমি চাচ্ছি একটু ফাস্ট করতে পুরাটাই। তাহলে আমরা কি করতে পারি, এটাকে প্রথমে সিলেক্ট করব, এই টাইমলাইনের যে অংশটা আছে যেটা, এটাকে সিলেক্ট করব, করার পর স্পিডে যাব। এই যে স্পিড অপশনে যাব, এখানে যে স্ট্যান্ডার্ড অপশনটা রয়েছে এখানে গেলাম। এখানে যদি আমি 2x করে দিই, দেখবেন 2x করে দিয়েছি, দেখবেন এখানে যেটা আছে কমে গিয়েছে। আগে কিন্তু এতটুকু অংশ ছিল, হ্যাঁ এতটুকু অংশ ছিল, এখন কিন্তু এটা কমে গিয়েছে। এখন যদি আমি এটাকে একটু আবার চালু করে দেখি, খুবই ফাস্টে কিন্তু যাচ্ছে। আপনি ফাস্টের দিকে যাচ্ছে না? আপনারাই বলেন, একটু ফাস্টে মেটা যাচ্ছে না? জি জি, হ্যাঁ। আমি যদি আবার সিলেক্ট করি, আমি চাই আরো ফাস্ট করতে, হ্যাঁ দুঃখিত, এটা না, স্পিডে গিয়ে
স্ট্যান্ডার্ডে আমি চাই আরো ফাস্ট করতে। দেখেন এখন আরো ফাস্ট হয়ে যাবে, খুবই ফাস্ট হয়ে গেছে। এখন এই স্ট্যান্ডার্ডটা ইউজ করব কখন? আমি একটু কমিয়ে দিই। এই যে যদি আমি এই সম্পূর্ণ লেয়ারটাকে আমি ফাস্ট মোড করতে চাই, তখন আমরা স্ট্যান্ডার্ড, এই যে স্পিডের স্ট্যান্ডার্ডটা ইউজ করব। অন্যথায় আমরা কি করব? আমরা এই যে এইখানে এই অপশনটা রয়েছে না কার্ভে, এই অপশনে ইউজ করব, এখানে অপশনগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, এখন এই অপশনগুলো কেন ব্যবহার করবো আমরা একটু দেখে আসি। যেহেতু আমরা স্পিডে রয়েছে আমরা এটা দেখে আসি। ধরেন আমি এখানে যদি ভিডিওটা দেখি, প্রথমে আমরা কিন্তু ভিডিওগুলো বারবার দেখবো, একটু জুম করে দিই আপনাদেরকে। ওকে, এই যে দেখেন আমি যদি ভিডিওটা দেখি, মেয়েটা স্লোলি হাঁটতেছে। এখানে এতটুকু অংশ কিন্তু স্লোলি হাঁটছে, আমি চাচ্ছি এতটুকু অংশ সে ফাস্ট হাঁটবে। মানে এতটুকু অংশ আমি একটু কেটে দিই, তাহলে মনে হয় আপনার বুঝতে সুবিধা হবে। কেটে দিলাম, মানে কেটে দিলাম। যদি কেটে দিই এই অংশটা আমি চাচ্ছি ফাস্ট হোক, হ্যাঁ। আবার আপনাদের কি ইয়ে দিয়ে বোঝো, মানে আমি চাচ্ছি এতটুকু অংশ সে ফাস্ট মোডে যাবে, বাকিটা আবার স্লো মোশনে যাবে, এরকম কিভাবে করা যায়? ঠিক আছে, এটা আমরা দেখতে চাচ্ছি। দেখেন এখানে সে হাঁটতেছে স্লোলি, একটু স্লোলি হাঁটতেছে, আমি এটাকে একটু ফাস্ট মুভ করে দেবো। এটা যদি আমি করতে যাই, এই যে দেখেন এটা দিয়ে কিন্তু এখানে অনেকে খেয়াল করবে, এই যে হাতটা দেখছেন, হাতটা দিয়ে কিন্তু চালু করা যায়, বন্ধ করা যায়। এটাও যদি না বুঝেন, এটা ক্লিক করলে চালু হবে, বন্ধ হবে। ঠিক আছে, আমরা কার্সারটা কিন্তু এখানে রাখছি, এটা প্রথমে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আমরা এই যে কার্ভি অপশনটা রয়েছে এখানে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন ক্যাপকাটের সবচেয়ে ইন্টারেস্ট বিষয়গুলো দেখেন। বাই ডিফল্ট ভাবে ওরা এই কয়েকটা এই ডিফল্ট ভাবে রেখে দিয়েছে স্পিডের ক্ষেত্রে, হ্যাঁ। স্পিডের ক্ষেত্রে যেই এলিমেন্টস যে বিষয়গুলো ব্যবহার করতে হবে তারা ডিফল্ট ভাবে রেখে দিয়েছে। আমরা এটা ইউজ করতে পারি, অন্যথা আমরা নিজেরা নিজেদের মতো ব্যবহার করতে পারি। মানে মনে হচ্ছে যে এটা আমার কাছে ভালো মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি যদি দেখি, এটা আমি ক্লিক করলে কিন্তু আমার এটার সাথে অ্যাড হয়ে গেছে, কারণ এটা আমার সিলেক্ট করা ছিল। এটাতে আমি সিলেক্ট করি নাই তাই অ্যাড হয় নাই, এটা সিলেক্ট করা ছিল। এখন যদি ভিডিওটা দেখে দেখবেন, প্রথমে স্লো, একটু স্লো, পরবর্তী সময় স্পিড হয়ে গেছে, আবার স্লো হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে, এটা একটা গ্রাফ। এই যে এটা আপনাদের, এই যে এখন আপনাদের ডিউরেশন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা একটা গ্রাফ। এই গ্রাফের ব্যবহারটা আমাদের জানতে হবে। আমরা আসলে চলুন এই বিষয়টা একটু ভালো করে জেনে আসি। এটা হচ্ছে তারা নিজেদের ডিফল্ট ভাবে ক্যাপকাটে এটা রেখে দিয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো ভিন্নতা আসতে পারে। আমাদের ভিডিওর ক্ষেত্রে তো যে এটা ইউজ করতে হবে তা নাও হতে পারে, আমাদের নিজেদের থেকে আমাদের নিজের কাস্টমলি আমাদের স্পিড বাড়ানো কমানো এইটা প্রয়োজন পড়তে পারে, তাই না? তাহলে আমরা সেটাই শিখি, এটা হচ্ছে তারা ডিফল্ট ভাবে দিয়েছে, আমরা একটু কাস্টমলি শেখার চেষ্টা করি। আমি সবগুলোকে নান করে দিলাম, এখানে দেখেন কিছুই নেই। ঠিক আছে, এখানে আমাদের কিছুই নেই। এখন আমরা কি করবো, এই যে কাস্টম লেখাটা আছে দেখতে পাচ্ছেন, এই কাস্টম লেখাতে যাব। ওকে, এখানে একটা জিনিস দেখি, আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এই যে গ্রাফটা যে আসলো গ্রাফ, এই গ্রাফটা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। এখানে সে একটু যদি খেয়াল করেন, এখানে যদি একটু খেয়াল করেন, এখানে সে নিচের দিকে, হ্যাঁ, এই যে নিচের দিকে দেখেন, এটা হচ্ছে 0.1x, এটা হচ্ছে সর্বনিম্ন স্লো, সর্বনিম্ন স্লো মোড। আর সর্বোচ্চ হচ্ছে 10x, 10x মানে সর্বোচ্চ ফাস্ট মোড। স্লো মোশন হচ্ছে 0.1x, আর এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 10x। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর আমরা নর্মালি ইউজ করি 1x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। পরবর্তী সময় যেটা হচ্ছে, এই যে যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এটাকে একটা সে আমাদেরকে একটা ইয়া দিয়েছে, যেটা করে ব্যারিকেড, এখান থেকে আমরা আসলে এটা কমাতে পারি, বাড়াতে পারি, হ্যাঁ। আমরা যদি চাই যে এই অংশগুলো রাখবো না, আমি আমি আমার মতো করে কাস্টম লিঙ্ক করবো, সেটাও করতে পারি। আমি যদি এটাকে সিলেক্ট করি, হ্যাঁ, সিলেক্ট করে চাই আমি যে মাইনাস করে দিতে, দেখবেন এই অংশটা চলে যাবে। আমি যদি চাই এটাও সিলেক্ট করে দিব, মাইনাস করে দিতে, এটাও আসলে চলে যাবে। ঠিক আছে,
আমি চাচ্ছি এটা 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 থাকো, তাহলে এটা থাকবে। এটা যদি চাই যে বড় করতে, আমি এখানে ক্লিক করে যদি এভাবে নেই, এটা বড় নিচু হবে। আবার আমি যদি এটাকে এদিক একটাকে যদি আমি চাই, হ্যাঁ, এই যে এই এক সাইড আমি করতে চাই, এটাও কিন্তু আমি করতে পারি। এটা স্থির থাকবে, এটা আমি যদি চাই এটা করতে পারি। পাশে এটাকে যদি একটু উপরে রাখতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারি। এখন আসি আমরা এই বিষয়টা, আমরা এটাও ডিলিট করে দিই। একদম সম্পূর্ণ জিরো লেভেলে আছে। ঠিক আছে, কিছুই তো নাই এখানে। অন এক্স এ আছে, আমার ভিডিওটা কি অন এক্স এ আছে। আমি চাচ্ছি ভিডিওটা এতটুকু অংশ আসবে, তারপর কি হবে, তারপর আমি এখান থেকে ফাস্ট করব। আমি এই যে প্লাসে ক্লিক করলে কিন্তু ওই যে ই আইকন বেস অনুযায়ী কিন্তু ওই ঘরটা চলে আসবে, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, আমি যদি এতটুকু অংশ এখানে নিই, এখানে যদি আবার প্লাস ক্লিক করি, এখানে আরেকটা অংশ আসবে। ঠিক আছে, আমি যদি এখানে এটাকে নিচের দিকে নিই, এই যে দেখেন, তাহলে হবে কি, ভিডিওটা প্রথমে যদি আসবে যখন, একটু স্লোলি আসবে, অনেকটা স্লোলি, আস্তে আস্তে স্লো হয়ে যাবে দেখবেন। আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, এই যে অনেকটা স্লো হয়ে যাচ্ছে। আর একটু যদি নিচু করি, তাহলে মনে হয় আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি একটু এখন যদি দেই, এই যে দেখেন, এখন ভিডিওটা চালু করি, খুবই স্লো হয়ে গেছে, খুবই স্লো, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে স্লো মোড। আমি যে চাই এই জায়গাটা স্লো হয়ে গেছে, এখন এই জায়গাটা থেকে আমি একটু ফাস্ট করে দিই। আমরা সবসময় একটা ব্যালেন্স রাখবো, হ্যাঁ। এখানে একটা প্লাস দিলে মনে হয় ভালো হবে। ওকে, এই যে ভালোটা দিচ্ছে। ওকে, এখন যদি আমি টাইমলাইনটা দেখি, কোথায় ফার্স্ট হবে, এখানে মানে সম্ভবত, হ্যাঁ। ওকে, হ্যাঁ, এই অংশটা আমাদের হচ্ছে একটু খেয়াল করতে হবে। আবার আবার আমি শুরুতে দেখাই, মাইনাস করে দিই। আমার এই কার্সার, যে কার্সারটা, এটা খেয়াল করতে হবে কোন অংশ থেকে আমি ফার্স্ট করব ও স্লো করব। ঠিক আছে, আমি অংশ নিলাম, এখানে আমি এটাকে প্লাস করলাম। আমি চাচ্ছি যে এই লোকটা যে হেঁটে গিয়েছে, এতটুকু অংশ সে একটু ফাস্ট হয়ে যায়, এতটুকু অংশ, তাহলে আমরা একটু প্লাস করে দিলাম। দুঃখিত, এটা এভাবে না। এইটাকে এতটুকু অংশ আমরা একটু ফাস্ট করে দিচ্ছি। হ্যাঁ। আর এখানে আরেকটা, আহ, আবার এটা করতে হচ্ছে, প্লাসে ক্লিক করলাম, আরেকটা এখানে নিই, তাহলে জিনিসটা সহজ হবে। আমরা এটাকে কি করব, ফাস্ট করে দিব। ওকে, এই যে এতটুকু অংশ আমরা ফাস্ট করতেছি, এদিকে আসে একটু স্লো করে দিব, এদিকে আসে একটু স্লো করে দিব। আবার এখানে, এখানে আর একটু ফাস্ট করে দেওয়া, আমরা এখানে একটু ফাস্ট করে দিচ্ছি। ওকে, এখন যে ভিডিওটা চালু করি, দেখবেন, দেখবেন প্রথমে ফাস্ট হয়ে গেছে, তারপর আবার অনেকটা স্লো হয়ে গেছে, আবার ফাস্ট, আবার স্লো। এই যে ফাস্ট মোডটা আমরা কিন্তু এখানে আমরা করতে পারছি, স্লো মোডটা এখান থেকে করতে পারছি। এটাকে বলে স্পিডের কাজ। যে ওই ফাস্ট মোশনে ভিডিওটা ফাস্ট মোশনে আসে, অনেক ক্ষেত্রে ভিডিওটা স্লো মোশনে আসে, এটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি। তাহলে আমরা স্পিডের বিষয়টা কি আমরা ক্লিয়ার হইতে হতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। আপনার কি, আমরা একটু যদি রেসপন্স করেন, বুঝতে পেরেছি। ওকে, ধন্যবাদ। আমরা একটা কাজ করি, যেহেতু আমরা স্পিডটা বুঝতে পেরেছি, এখন আমরা অ্যাডজাস্টটা বুঝবো। তো অ্যাডজাস্টারটা বোঝার আগে যে কাজটা আমরা করব, আমরা হাজিরা শিটটা নিব। আমি হয়তোবা একটু ভুলে গিয়েছিলাম হাজিরা শিটটা দেওয়ার জন্য। আমি একটু হাজিরা শিটটা নিয়ে নিই। আমাদের হাজিরা শিটটা কোথায়, ওইটা। ওকে, এটা হচ্ছে হাজিরা শিট। আপনাদের প্রথম এক দুদিন কষ্ট হবে একটু খুঁজে নিতে, যারা মোবাইল দিয়ে ইউজ করবেন, এটা আপনার একটু কষ্ট হবে খুঁজে নিতে, কিন্তু এগুলো আছে, আছে বিধায় কিন্তু আপনাদের সাথে আমি শেখাচ্ছি। পিসি থেকে মোবাইলে আরো কাজ করা সহজ এবং সুন্দর। আপনি এক দুদিন একটু খুঁজে নেন, দেখবেন খুব ইজিলি কাজগুলো করতে পারবেন। তো আমি এক কাজ করি, আপনাদের হাজিরা শিটটা, এই ফর্মটা আমি জুমের চ্যাটে দিই।
ওকে, আমি জুমের চ্যাটে দিলাম। পাশাপাশি আমি আমার যে ভিডিও এডিটিং যে গ্রুপটা আছে এখানেও দিয়ে দিই। আপনারা দ্রুত পূরণটা করে নেন, আপনারা দ্রুত পূরণটা করেন, ঠিক আছে? আমি অলরেডি দিয়েছি, গ্রুপেও দিয়েছি, এখানেও দিয়েছি। সবাই করতেছেন তো? এর পরবর্তী যে ইয়াটা আছে, আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্টটা রয়েছে এবং অডিও এবং ভলিউম যে বিষয়টা রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনাদের এটা শেষ করেন, অবশ্যই আমি ওই পার্টগুলো নিয়ে আলোচনা করব। আমি একটু স্লোলি করার চেষ্টা করতেছি, এবং সেম বিষয়টা আমি কালকে তো সাপোর্ট ক্লাসে চেষ্টা করব আপনাদেরকে মোবাইল দিয়ে দেখানোর জন্য। যদি আপনাদের অনেকেরই আপুদের সমস্যাগুলো রয়েছে বা ভাইয়েদের সমস্যাগুলো রয়েছে, সার্টিফিকেট পান নাই, এটা নিয়ে অবশ্য আমাদের একটু কাজ করতে হবে সাপোর্ট ক্লাসে। তবে আপনাদেরকে এই বিষয়টা আপনারা খুঁজে দেখবেন, আমি আপনাদেরকে অবশ্যই সাপোর্ট দিব, ঠিক আছে? এই টুলস গুলো খুবই সহজ, এটা আপনি পিসিতে আপনি ইজিলি পেয়ে যাবেন। আপনারা ইজিলি পেয়ে যাবেন আপনার পিসিতে বলে বা পিসি দুঃখিত মোবাইলে, মোবাইলে যে ক্যাপকাট টুলস ইজিতে পেয়ে যাবেন, একটু খোঁজ নিলেই হবে। সিলেক্ট করে করে আপনি খুঁজে নেবেন। আর এখন আসি আমি অ্যাডজাস্টমেন্টে, হ্যাঁ। এই যে অ্যাডজাস্ট যে অপশনটা, মানে এটা আমরা অ্যাডজাস্টটা করাটা শিখবো। খুবই সহজ একটা বিষয়। আমরা যদি এই ভিডিওটাতে আসি, একটু ভিডিওটা খেয়াল করি। ওকে, ভিডিওটা একটু খেয়াল করি আমরা। একটু যদি ভিডিওটা খেয়াল করি, এই টাইপের, হ্যাঁ, এই ভিডিওটা আমরা কি করবো, একটু কালার করব, বাই ডিফল্ট ভাবে একটু কালার করব, তাই তো? এখন কালারটা আমরা কিভাবে করতে পারি? বেশ কিছু ভাবে আমরা করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। এটাকে বলে কালার গ্রেডিয়েন্ট, কালার কারেকশন, যাই বলেন না কেন। আমাদের মোবাইলে হোক পিসিতে হোক, আমরা একটা অপশন খুঁজে নিব। আমাদের দেখবেন আহ, অনেক আপুরা আছে বা অনেক ভাইয়েরও আছে, সেম বিষয়। আমরা কিন্তু মোবাইলে কোনো ছবি তুলতে গেলে কিন্তু আমরা অনেক সময় ফিল্টার ইউজ করি, বা কোনো একটা ইমেজকে আমরা ফিল্টার দেই, তাই না? একটু এদিক সেদিক করার জন্য, কালার একটু মোবাইলের ছবির কালারকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা ফিল্টার ইউজ করি। এটা কিন্তু আমরা করি। আমরা কিন্তু এই ক্যাপকাটও কিন্তু ফিল্টার একটা অপশন আছে, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এই যে ফিল্টার একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ফিল্টার অপশন। এখন আমি কেন বলছি ফিল্টার অপশনটা আপনাদের সহজের জন্য, এখানে ক্যাপকাটে অলরেডি তাদের রেডিমেড অনেক ধরনের বাই ডিফল্ট যে অ্যাডজাস্টমেন্ট কালার গুলো রয়েছে না, সে অলরেডি দিয়ে রেখেছে। আমরা ম্যানুয়ালি করতে করতে যতটা সময় লাগবে কষ্টসাধ্য, ওইটা কিন্তু আমরা এখান থেকে করে নিতে পারি। এখানে দেখেন যে এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটার কালার যেটা আছে, আমি যদি এই ধরেন এটা আমি ইউজ করি, এই যে দেখেন এখানে কালারটা কিরকম, আর এখানে গ্রিন কালারটা কিরকম। আপনারাই দেখেন পার্থক্যটা কতটুকু। আমি কিন্তু এটা ইউজ করেছি, যা শুধু কালারের কারণে দেখেন কতটুকু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই অংশটা যদি আমাদের নিজেরা করতে যাই, তাহলে কি হবে, আমাদের একটু সময় লাগবে। কিন্তু আমরা করব, আমরা নিজেরা কিভাবে করতে হয়, সেই বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে? এই যে দেখেন, তাহলে আমরা এই যদি কালারের কোনো পরিবর্তন প্রয়োজন পড়ে আমাদের ভিডিওদের ক্ষেত্রে আমাদের, তাহলে সেক্ষেত্রে কি করবো, ফিল্টারে আমরা যাব। মোবাইলেও কিন্তু ফিল্টার অপশন আছে, প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে ফিল্টারে যাব। তারপর যদি এখানে আমরা যেটা যে কালারটা রাখতে চাচ্ছি, আমি অন্য আরেকটা দেখি, এটাকে প্রথমে ডাউনলোড করতে হয়, তারপরে অন্য আরেকটা দেখি। ওকে, এটা কিন্তু আরেকটু বেশি ঝাপসা মনে হচ্ছে, আর এখানে অনেকটা গাঢ় মনে হচ্ছে। এগুলো সে আমরা এক একটা করে সিলেক্ট করে এনে দেখবো। আবার এখানে একটা জিনিস দেখেন, আমি এতটুকু অংশ আছে, অনেকে প্রশ্ন করতে পারে বাকি অংশটুকু তো নাই, বাকি অংশটুকু আমরা কেমনে নিয়ে আসবো? এটাকে আমরা প্রথমে কি করব, এই যে টাইম লাইন এটা রয়েছে, এটাকে সিলেক্ট করব, করার পর এটা আমরা বাড়াতে পারি এভাবে ধরে, ঠিক আছে? এভাবে ধরে আমরা বাড়াতে পারি, ঠিক আছে? আমি যদি বাড়াই নিই, দেখেন এখন দেখেন ভিডিওটা সম্পূর্ণভাবে গাঢ় আকারের হয়ে গেছে, ঠিক আছে? সম্পূর্ণভাবে গাঢ় আকারে হয়ে গেছে। এখন এই বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার। এটা হচ্ছে ফিল্টারের ক্ষেত্রে। এখন আমাদের ফিল্টার টিল্টার আমি চাচ্ছি, আমি নিজ থেকে কিছু একটা করার চেষ্টা করতেছি, তাহলে আমরা এটা কেমনে করব? এটা হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করব, করার পর এই যে অ্যাডজাস্ট লেখাটা আছে,
আপনি মোবাইলে সেম বিষয়গুলো পাবেন, অ্যাডজাস্ট লেখাটা খুঁজবেন। এখানে যাব, ঠিক আছে। এখানে যাওয়ার পর আমরা বেশ কিছু অপশন গুলো পাবো, বেসিকে পাবো এই বেশ কিছু অপশন গুলো, ঠিক আছে। এখন যদি আমি বেসিকে যাই, এখানে হচ্ছে ও টু অ্যাডজাস্ট, কালার ম্যাচ, হ্যাঁ, কালার কারেকশন, এগুলো যদি আপনি সিলেক্ট করি, যদি একটু সিলেক্ট করে দেখি, আমরা যদি এখানে একটু বাড়িয়ে কমিয়ে আমরা কিন্তু দেখতে পারি। আমরা একটু বাড়িয়ে কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা হচ্ছে অটো অ্যাডজাস্ট, মানে অটোমেটিকলি সে এই কালারটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিবে। একটু ইয়ার থাকলে আর একটু গাঢ় করবে, দেখেন আর একটু সুন্দর করছে, আগে কিন্তু ঝাপসা ছিল। আগে কিন্তু অনেকটা ঝাপসা ছিল, যদি দেখে ভিডিওটা, আগে অনেকটা ঝাপসা ছিল, এখন একটু গাঢ় হয়েছে, আর একটু সফট হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এখানে আমরা কিন্তু এই যে এখানে নিচের দিকে যে বিষয়গুলো আছে এখানে যদি খেয়াল করি, এটা দিলে আমাদের কালার চেঞ্জ হবে। এই যে দেখেন আমাদের এই যে এই প্রিভিউ যে মোডটা রয়েছে, এখানে একটু খেয়াল করো, এখানে দেখলে আমাদের কিন্তু কালার গুলো বিভিন্ন রকমের বিভিন্ন রং ধারণ করতেছে। আমরা সেইভাবে কি করব, অ্যাডজাস্ট করে নিব। ওকে, এটা হচ্ছে আমরা সেইভাবে অ্যাডজাস্ট করে নিব। পাশাপাশি যদি এটা দেখি, হ্যাঁ, এই যে ফুলটাকে আর একটু লাল করতে চাচ্ছি, সেটাও করতে পারি, ঠিক আছে। আরেকটা যে অংশ আছে, এই যে অংশটা, HSL, এখানে কিন্তু আমরা চাইলে আরো কাজ করতে পারি। ওকে, এটা আমরা এভাবে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে রাখবো আমাদের ভিডিওতে, এভাবে সে আমরা কালার অ্যাডজাস্ট করব। এখানে কিন্তু আরো বেশ কিছু অপশন গুলো আছে, ঠিক আছে। যেটা রাখতে চাই সেটা আমরা একটা সিলেক্ট করে আমরা দেখবো। প্রচুর কালার গুলো দেওয়া আছে যা শুধু আমরা ব্যবহার করব আর কি, হ্যাঁ। তারপর সে কার্ভেস, এখানে একটা বিষয় আছে, কার্ভেসটা সে অন্য রকমের। আপনারা যদি খেয়াল করেন, এটাকে যদি আমরা চাই যে এভাবে উপরে দিয়ে দিলে একটু সাদা হয়ে যাবে, আমাদের মোবাইলের ক্ষেত্রে অনেক সময় ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন পড়ে না, অনেক সময় ভিডিওতে ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন পড়ে, এইখানে সে কার্ভেস যে অপশনটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি। যদি নিচে দিলে দেখবো অনেক গাঢ় কালো হয়ে যাবে, এটাকে আমরা আমাদের ভিডিও অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, তারপর সে কালার হইলো, মানে একটা চার চারদিকে একটা গোল আকার কালার রয়েছে, হ্যাঁ। এটাকে আমরা কোন কালার বাছাই করতে চাই, এটা আমরা এই যে সিলেক্ট করে আমরা করে নিতে পারি, ঠিক আছে। এটা আমরা এইভাবে নিতে পারি। সে কালার হয় এখন বিভিন্ন ভাবে আছে, এটা শ্যাডো টাইপের আছে, আর সে মিডল গ্রে আছে, এই যে অনেক চারটা অফসেট যেটা বলে, এই বিষয়টা গুলো আছে। আরেকটা বিষয় আছে, এটা মজার বিষয়, এটা একটু একটু অ্যাডভান্স মনে হতে পারে কিন্তু খুবই সহজ, ঠিক আছে। আমরা এটা কি, এই যে মাস্কিং যে অপশনটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি। ধরেন অ্যাড মাস্কিং আমরা চাই, এটা মাস্কিং বলতেছি আমরা কালারের ক্ষেত্রে যাব, হ্যাঁ। যদি আমি ভিডিওটা দেখি, এই অংশটাকে দেখাই, এখানে নিয়ে আসি। এখন আসলে আমি কালারটা তো আমি মাস্কিং মাস্কিং করবো, এটা আসলে কেমনে করবো একটু দেখি। অ্যাড মাস্কিং এ যাই, এখানে বেশ কিছু সেকশন আছে, ঠিক আছে। আমি যদি ধরেন এখন কোনটা নিতে চাই, এখানে সে পিন আছে, স্পাইট, বিভিন্ন সার্কেল টাইপের আছে, কোন টাইপের চান সেটা আপনি সিলেক্ট করে নিতে হবে। এখন আমি যেটা সিলেক্ট করি, ওকে, আমি এতটুকু অংশ কালার গুলো আমি আসলে কালার করব। এটাকে আমি এখানে কাটসাপটা রাখলাম, হ্যাঁ। রাখার পর এটা সে মাস্কিং করবো এতটুকু অংশ, এই যে সাইডটা আছে এতটুকু অংশ আমি অন্য কালার করব। তারপর আমরা যদি কালারে যাই, আমরা এটাতে যাই, একটু এটাতে গিয়ে দেখি, দেখেন এটা কালার, একটু কালার আমি চাচ্ছি অংশটা, এই অংশটা একটু হলুদ চাচ্ছি, এটা হলুদ হয়ে গেছে, এটা তো হলুদ ছিল না, এই সাইডটা কি লাল ছিল, আমরা মাস্কিং করার কারণে এই অংশটা হলুদ হয়ে গেছে। এখন যদি ভিডিওটা দেখাই, হলুদ টাইপের, এই যে এই অংশটা হলুদ টাইপের আর ওই অংশটা লাল টাইপের, এটা হচ্ছে আমরা মাস্কিং টাইপ দিয়ে কালার ব্যবহার করতে পারি, হ্যাঁ। আমরা এটারও যখন কাজ করব আমরা এই বিষয়গুলো দেখব। তো আমরা অলরেডি এই কালার অ্যাডজাস্টমেন্ট বিষয়টাও আমরা আশা করি শিখে গিয়েছি। সবাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কালারের যে বিষয়টা, ফিল্টার কিভাবে আমরা করব,
অথবা আমরা অ্যাডজাস্ট থেকে কিভাবে কালার এটা করবো, এটা তো আমরা শিখতে পারছি সবাই, তাই তো? আগে একবার দেখেছি, আমরা যদি আরেকবার চেষ্টা করি আমরা কিন্তু পারবো। অনেক আপুরা আছে যারা মোবাইল দিয়ে চিন্তা করতেছে আমরা মোবাইল দিয়ে আমরা কিভাবে আসলে করব। আপনার সেম বিষয়গুলো মোবাইলও পাবেন, যা শুধু নামটা খেয়াল করবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট লেখাটা খেয়াল করবেন, এক একটা করে এভাবে সিলেক্ট করবে, করে এটা খেয়াল করবেন এটা কোথায় আছে, একবার খুঁজে পেয়ে যাবেন। আর পরবর্তীতে সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর না পারলে তো আমি আছি, আপনাকে আমি খুঁজে বের করে দিব, হয়তো সাপোর্ট ক্লাসে, অথবা আপনাদেরকে গ্রুপে এটাকে আমরা খুঁজে বের করে হেল্প করব। ঠিক আছে, অথবা অন্য একটা আপু যদি জিজ্ঞেস করে আমি তো খুঁজে পাচ্ছি না, আপনি স্ক্রিনশট দিয়ে বলবেন আমি খুঁজে পাচ্ছি না, আরেকটা আপু বা ভাইয়া আছে যার গ্রুপে আছে, সে স্ক্রিনশট দিয়ে বলবে এটা এই জায়গায় আছে, আপনাকে হেল্প করবে। আমরা গ্রুপটা ওপেন করে দিব, আপনাদের হেল্প করবে। আমরা সবাই কিন্তু একে অপরকে কমিটমেন্ট দিয়েছি যে সহযোগিতা করব, তো অবশ্যই আমরা কিন্তু এভাবে সহযোগিতা করব। কোনো আপু বা ভাইয়া ভাইয়া যদি মোবাইলের ক্ষেত্রে কোনো একটা টুলস বা কোনো একটা এই বিষয়গুলো খুঁজে না পাই, আমরা কিন্তু সহযোগিতা করব। কি বলেন আপনারা, আমরা সহযোগিতা করব না? একটু বলেন, করবেন না নাকি আপনারা? জি ইনশাল্লাহ, জি মাশাল্লাহ। আচ্ছা, আমরা এই বিষয়টা শিখলাম। এখন লাস্ট একটা বিষয়, অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি, প্রায় আপনাদেরকে অনেকটা সময় নিয়ে নিছি। একজন বলছে গ্রুপ গ্রুপ অফ থাকে, সাধারণত আপনারা যেহেতু আছে, আমি যে বিষয়টা বললি, গ্রুপটা 11টার পরে সে খুলতে হয় নর্মালি। ভিডিও এডিটিং এর যে বিষয়টা, এই বিষয়টা সাপোর্টটা আমাকে দিতে হচ্ছে, তো তো সেক্ষেত্রে আমি 11টার সময় অফিসে আসছি, যার কারণে আপনার 11টার সময় ওপেন করতে হয় আর কি, হ্যাঁ। যার কারণে অফটা থাকে। আর পাশাপাশি বিকেলে তো সাপোর্ট ক্লাসই থাকে, তো ওই সাপোর্ট ক্লাসে তো সব সমাধান হয়ে যাচ্ছে। যার কারণে এইটুকু সময় এই সাপোর্ট ক্লাস আগ পর্যন্ত আর নামাজের ব্রেক স্যার আপনাদের গ্রুপটা চালু থাকে। বুঝতে পারছেন? তো এটুকু খেয়াল রাখবেন, পরবর্তী সময়ে আপনারা যদি মনে হচ্ছে যে আপনারা সবাই একে একজন এক্সপার্ট হয়ে যাবেন, তাহলে আমি খুলে দিব। এক্সপার্ট হন, পরে আমরা খুলে দেব, তখন একজন একজনকে সহযোগিতা করবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের লাস্ট একটা বিষয়গুলো মনে হয় রয়েছিল, সেটা ছিল অডিও। হ্যাঁ, অ্যাডজাস্ট আমরা দেখে ফেলছি, অ্যাডজাস্টটা দেখেছি, এখন জাস্ট শুধু অডিও এবং ভলিউম, এটা এই বিষয়টা একটু আমাদের একটু বুঝতে হবে। আমরা কিন্তু ইম্পোর্টটা জানিছি, আমরা একটা একটা ভিডিও বা একটা মিউজিক যদি বা একটা সাউন্ড আমরা যদি এখানে ইম্পোর্ট করতে চাই, প্রথমে কি করবো, ইম্পোর্টে যাব। এই প্লাসে ক্লিক করার পর আমরা যদি আমার যে অপশনে মিউজিকটা আমি রেখে দিয়েছি সেই অপশনটা দেবো, আমি যাব, তাই তো? সেটাই তো আমাদের হওয়া উচিত। আমরা সেই অপশনে যাব। এখন ধরো আমার কোনো মিউজিক নাই, আপনাদেরকে সহজ করে বলে, আমার যদি মিউজিক নাই, আমি ফ্রি মিউজিক কোথায় থেকে ব্যবহার করব, এটাই আমি আগে বুঝিয়ে নিই, তাহলে আমার মনে ভালো হবে। আমি আমার স্লাইডে অলরেডি মনে হয় রাখছিলাম। ওকে, এই যে এখানে রাখছিলাম যে ফ্রি মিউজিকটা কোথায় পাবো। মিক্স কিট নামের একটা সাইট আছে, ঠিক দেখছেন? মিক্স কিট। আরেকটা হচ্ছে একটু ফ্রি লাইব্রেরি মিউজিক, এই দুইটা জায়গা থেকে কিন্তু আমরা আপনাদের, আমি যদি একটু দেখাই, আহ সবাই তো ফর্ম পূরণ করেছে। এই যে এখানে ফ্রি মিউজিক কোথায় পাবো, গ্রুপে আমি একটু দিয়ে দিই, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে সবার জন্য। গ্রুপে আমি দিয়ে দিলাম। এখানে আমরা ফ্রি মিউজিকটা পাবো, আর অনেক ভাইয়েরা বা আপুরা ভিডিও পাচ্ছে না, যে কোথায় থেকে আমরা ভিডিও গুলো পাবো, এই বিষয়টা আমি একটু দেখিয়ে দিই। আমাদের ভিডিওর জন্য আমি এই সাইট থেকে আপাতত রাখছি, আপনারা নিজেদের ভিডিও বা অন্য কোনো ভিডিও নিতে পারেন। ঠিক আছে, এটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি ভিডিও দেখার জন্য। এখনো মিউজিক পাওয়া যায়, এটা হচ্ছে ভিডিওর জন্য। এই রিসোর্স, এই যে আপনাদের রিসোর্স গুলো দিয়েছি, এগুলো আপনার একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। ঠিক আছে, আপনারা এটা করবেন সবাই, মনে থাকবে তো? ওকে, জি জি, ধন্যবাদ। এটা সেভ করে রাখবেন, আমি মিক্স কিটটা দেখাই এটা কিভাবে ডাউনলোড করতে হয়। এখানে দেখবেন ভিডিওস আছে, আমরা আসলে মিউজিক, কোন একটা মিউজিক নামাইতে গেলে আমরা মিউজিক লাগা নিলাম। তো এখানে যে কোনো ধরনের একটা মিউজিক আমরা ইউজ করতে পারি। আমি একটু বাংলা লিখি, আমরা ন্যাচারাল একটা মিউজিক অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে যদি একটু খেয়াল করেন, এই মিউজিকের অপশনে এখানে মিউজিক আছে, সাউন্ড ইফেক্টের প্রয়োজন পড়ে যদি সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারেন, আইকনের দরকার হলে আইকন, টেমপ্লেট ইউজ করে টেমপ্লেট, আমরা দুইটা ইউজ করবো যদি
আমরা অডিও বা সাউন্ড নিতে চাই, দেখবেন অনেক সময় বিভিন্ন যে টং বা বিভিন্ন ধরনের রিংটং টাইপের সাউন্ডের প্রয়োজন পড়ে। আমি একটু সাউন্ডের খেয়াল করি। এটা সাউন্ড, সাউন্ডের পর কি টাইপের সাউন্ড চাইতেছেন? যদি আমি কিবোর্ডের টাইপের সাউন্ড চাচ্ছি, হ্যাঁ, এবং কিবোর্ড টাইপের সাউন্ড গুলো এখানে আসবে। শুনতে পাচ্ছেন কিনা জানি না, যদি শুনতে পান তাহলে অবশ্যই বলেন যে শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে কিবোর্ডের সাউন্ড। এই ধরনের সাউন্ড কিন্তু আমাদের প্রয়োজন পড়বে ভিডিওর ক্ষেত্রে, মানে কিবোর্ডের না, মানে আমাদের সাউন্ড অনেক ক্ষেত্রে দেখবেন ভিডিওতে বিভিন্ন ধরনের ফানি টাইপের সাউন্ড আসে। অনেকে আমরা ফানি ভিডিও দেখি না, ফানি টাইপের সাউন্ড আসে, এটাকে বলে সে সাউন্ড। এই ইফেক্ট গুলো ফ্রিতে আমরা এখান থেকে পাবো, এই মিক্স কিট থেকে পাবো। আর যদি মিউজিক, অনেক সময় ভিডিওর ক্ষেত্রে আমরা মিউজিক অ্যাড করতে হয়, ফ্রি মিউজিক, কপিরাইট মিউজিক অ্যাড করলে ইউটিউবে আবার আপনাকে স্ট্রাইক দিবে। তো সেক্ষেত্রে আমরা সেটা যাব না, আমরা আসলে মূলত হচ্ছে ফ্রি মিউজিক ইউজ করব এবং নো কপিরাইট, কোনো ধরনের কপিরাইট খাবে না। আমি একটু ন্যাচারাল টাইপের একটা যে কোনো একটা মিউজিক আমরা অ্যাড করব। ওকে, আমরা একটা মিউজিক অ্যাড করি, এখানে ক্লিক করলে এই যে অনেকে হয়তো আহ, না বুঝতে পারে, এই যে এখানে ক্লিক আছে, ডাউনলোড অপশন আছে, মোবাইলও পাবেন। সেম ভাবে এটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু আছে ওখানে ডাউনলোড করে নেবে। আমি একটা ফাইল সিলেক্ট করে নিচ্ছি আপাতত, ডাউনলোড ক্লিক করলাম, আমারটা ডাউনলোড হয়ে গেছে। এই মিউজিকটা, এই যে মিক্সকেটের এখানে মিউজিকটা ডাউনলোড হয়েছে, এটা আমরা ক্যাপকাটে আমি নিয়ে আসবো, এই যে এই টাইমলাইনে প্রথমে নিয়ে আসবো। প্লাসে ক্লিক করলে এটা নিচের দিকে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা নিচের দিকে যুক্ত করে ফেললাম। পরে আমরা চাচ্ছি এতটুকু অংশ রাখতে, এতটুকু অংশ আমরা কেটে ফেলতে, আমরা এটা কেটে ফেলি। এখন আমরা এই মিউজিকটা অ্যাড করেছি, এখন এটাকে আমি যদি চাই যে বাড়াবো কমাবো, এই যে ভলিউমের কথা বলছেন আপনাকে, যদি যদি একটু দেখেন আপনারা, এই যে এখানে ভলিউমের কথা বলছিলাম, অডিও কিন্তু আমরা অ্যাড করে ফেলছি। এখন হচ্ছে ভলিউমের কথা। এই ভলিউমটা আমরা কি করতে পারি, এই যে এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। আর এই যে এখানে আপনি যদি আমি দেখেন যে বাড়ায়, বাড়ায় কমা, এই এখানে কিন্তু দেখবেন হাফ ডাউন করে, এই অংশটা কিন্তু এখানে বাড়ায় কম। এই এটা হচ্ছে ফিড ইন। ফিড বলতে কি, ফ্রেড, ফ্রেড ইন হচ্ছে এই সাইড থেকে স্লোলি শুরু হবে, মিউজিকটা দেখি আস্তে আস্তে বাড়তেছে। আর এটা আউট বলতে এই যে এন্ডিং যে পজিশন আছে না, এটার থেকে আস্তে আস্তে কমবে। আমাদের একটা ভিডিও দেখবেন আস্তে 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 সাউন্ড বাড়ে, আর একটা হচ্ছে আস্তে আস্তে সাউন্ড কমে। আমাদের যখন অডিও ইফেক্ট নিয়ে আমরা কাজ করব আরো ইন ডিটেলস, এই বিষয়গুলো আমরা কেমনে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, তা দেখবো। তার মানে আমরা ভলিউমটা অলরেডি আমরা দেখে ফেলছি, কিভাবে মিউজিক অ্যাড করতে হয় ভলিউমটা দেখে ফেলছি। পাশাপাশি আমাদের কিভাবে ভয়েস ওভার দিতে হয় এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো আশা করি আমরা কিন্তু এতটুকু অংশ সবাই বুঝতে পেরেছি। এখন পরবর্তীতে যে বিষয়টা আমি আপনাদের হোমওয়ার্ক হিসেবে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা ভিডিও ক্লিপ ব্যবহার করে, এই যে টুলস গুলো ব্যবহার করছি, এই টুলসটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, আপনাদের হোমওয়ার্কে সেই টুলসটা ব্যবহার করে একটা ভিডিও এক্সপোর্ট করে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। না দিতে পারলেও সমস্যা নেই, এক্সপোর্টের জন্য কিভাবে এক্সপোর্ট করবেন ক্যাপকাট থেকে, অনেকেই সমস্যাগুলো রয়েছে। এটা আমি অন্য একটা ক্লাসে আলাদাভাবে একটা ভিডিও করে দেখিয়ে দিব, কারণ এটা আলাদা করে ভিডিও করে না দিলে আপনারা ভিডিও এক্সপোর্ট করতে পারবেন না। আর এটা কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে আপনারা ইয়ে, যেটা আছে সেটারও অংশটা আমি বুঝিয়ে দিব। আপাতত আপনারা যেভাবে আছে এইভাবে আপনারা এক্সপোর্ট করেন। পরবর্তী মিনিটে সিস্টেমে আপনাদের দেখিয়ে দিব যে এটা দিয়ে আপনি কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না, আপনি এক্সপোর্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপনাদের হোমওয়ার্কটাকে আপনারা যদি দেখাই, একটা ক্লিপ কেটে স্পিড কম বেশি, কালার অ্যাডজাস্ট ও মিউজিক যুক্ত করা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটাকে আমি সেভ করে রাখি, ডাউনলোডে রাখি। ওকে, তো এটা হচ্ছে আমি কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিই। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তো আমি রেকর্ডটা বন্ধ করে দিই, আমি কয়েকটা মিনিট ইউজ করব, আপনাদের প্রশ্ন নিব, তারপর আমি ক্লাসটা এখানে শেষ করবো। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।